স্যার আমি ভেতরে আসবো? এসো। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, বসো। থ্যাংক ইউ স্যার। কি নাম তোমার? আমার নাম সুজাতা মণ্ডল। সুজাতা, নিজের সম্পর্কে সংক্ষেপে বলো। আমার নাম সুজাতা মণ্ডল স্যার। বাবার নাম মাননীয় শ্রী অভিজিৎ মণ্ডল, মায়ের নাম মাননীয়া শ্রীমতী অর্চনা মণ্ডল। আমি 2013 সালে মাধ্যমিক, 2015 সালে উচ্চ মাধ্যমিক এবং 2018 সালে পাঁচমোড়া মহাবিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হয়েছি পাস কোর্স থেকে। বর্তমানে আমি সংসারে বিভিন্ন কাজকর্ম করার পাশাপাশি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। 2018-তে তোমার গ্র্যাজুয়েশন হয়েছে? হ্যাঁ স্যার। এটা 2023-24। 6 বছর তুমি কি করছো? আমি স্যার 2018-য় গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর, গ্র্যাজুয়েশন চলাকালীনই আমি টিউশন পড়াতাম। গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর আমি টিউশন তো রেখেছিলাম, টিউশন পড়াতাম, সেই সঙ্গে আমি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলাম 2-2.5 বছরের মতো। এরপর স্যার মাঝে আমার বিয়ে হয়ে যায়, এই জন্য প্রস্তুতি মাঝখানে বেশ কয়েকদিন বন্ধ হয়ে যায়। তারপর আবার প্রস্তুতি, সেই পুরানো প্রস্তুতিতে আমি কলকাতা পুলিশের পিলি পরীক্ষা দিয়েছিলাম এবং সেখানে উত্তীর্ণ হওয়ার পর আমি আবার নতুন করে আবার মেন্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। প্রস্তুতিটা আবার শুরু করেছি স্যার। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। কেন তুমি পুলিশে আসতে চাইছো, কেন পুলিশ হতে চাও কেন? আমি স্যার বর্তমানে আমি বেকার। এখন আমার পরিবারের অবস্থা খুব একটা ভালো নয়, সেটা বাপের বাড়ি বলুন শ্বশুর বাড়ি বলুন। সেক্ষেত্রে আমি চাই আমার পরিবারের পাশে দাঁড়াতে, আর্থিকভাবে সব দিক থেকেই পাশে দাঁড়াতে চাই। খুব ভালো বলেছো, আর্থিকভাবে নিজেকে দাঁড় করাতে চাইছো, সমর্থ হতে চাইছো। আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ির পাশে দাঁড়াতে চাই। খুব ভালো জিনিস। তোমার বাড়ির মানে শ্বশুর বাড়ি এই মুহূর্তে কোথায় বললে? সিমলাপাল থানার বর্দি গ্রামে। সিমলাপাল একটা প্রত্যন্ত অঞ্চল। হ্যাঁ স্যার। কলকাতায় এর আগে আসা হয়েছে? হ্যাঁ স্যার, এই পরীক্ষা সূত্রেই 2-3 বার যাওয়া হয়েছিল। 2-3 বার যাওয়া হয়েছে। কিন্তু দেখো, কলকাতা পুলিশে আমি তোমাকে নিয়োগ করবো, তুমি যদি কলকাতা সম্পর্কে ডিটেলসে না জানো তাহলে সেক্ষেত্রে তো তোমার ডিউটি করতে অসুবিধা হবে। স্থান সম্পর্কে জানতে হবে। কলকাতার স্থানগুলো, পর্যটন কেন্দ্রগুলো অন্তত জানো? হ্যাঁ স্যার, 2-1টা জানি। বলো দেখি। স্যার ভিক্টোরিয়া মেমোরিয়াল আর বিড়লা তারামণ্ডল। ওগুলো গেছো, ভিজিট করেছো কখনো? মেট্রো। হ্যাঁ স্যার, গেছি বলতে ভিক্টোরিয়াটা দেখেছি। ভিক্টোরিয়া দেখেছো? আচ্ছা, মেট্রো এখন রিসেন্টলি গঙ্গার তলদেশ দিয়ে যাচ্ছে, শুনেছো কি? শুনেছি স্যার, কিন্তু বিস্তারিত কিছু জানি না। বিস্তারিত কিছু জানো না? না স্যার। ওকে, ঠিক আছে। মেট্রো রেলের বাংলা কি? পাতাল রেল। পাতাল রেল বলে কেন? মাটির নিচ দিয়ে যায় বলে স্যার। মাটির নিচ দিয়ে যায় বলে। ওকে। সিমলাপালের বিশেষ কিছু বৈশিষ্ট্য বলো, যেগুলো হয়তো সাধারণ মানুষ জানে না। সাধারণ মানুষ জানে বলতে ওখানে স্যার রাজবাড়ি আছে, যেটা খুব পুরাতন রাজবাড়ি, যেটা অনেকে, আমিও জানতাম না প্রথমে, যে পরে জেনেছি যে রাজবাড়ির এরকম একটা ঐতিহ্য আছে। আর একটা বলতে স্যার ওখানে একটা পাহাড় আছে, বর্দি পাহাড় বলে, যেটা আমাদের গ্রামের নামে, মানে আমার শ্বশুরবাড়ির যে জায়গা সেখানের সাথে অনেকেই গুলিয়ে ফেলে এবং আমাদের গ্রামকে চলে আসে। আচ্ছা। পাশাপাশি এরিয়া, ওটা বর্দি পাহাড়, এটা বর্দি গ্রাম। ওকে ওকে। আচ্ছা, বাঁকুড়ায় আর কি কি পাহাড় আছে বলো তো? বিহারীনাথ পাহাড় আছে, মশক পাহাড় আছে। আর একটা বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ পাহাড় আছে, বাঁকুড়ার খুব পপুলার পাহাড়। স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। শুশুনিয়া পাহাড়ের নাম? হ্যাঁ স্যার, শুশুনিয়া পাহাড় শুনেছি। শুনেছো? শুশুনিয়া পাহাড়ের কিছু বৈশিষ্ট্য বলতে পারবে, যেগুলো অন্য কোনো পাহাড়ে লক্ষ্য করা যায় না? না স্যার, বলতে পারবো না। কোন পাহাড় ভিজিট করেছো? পাহাড় স্যার এখনো পর্যন্ত একটাও ভিজিট করা হয়নি। ওকে। তোমার পর্যটন কেন্দ্র কি কি ঘুরেছো তুমি? মুকুটমণিপুর। মুকুটমণিপুরের বৈশিষ্ট্য বলো। মুকুটমণিপুর মাটির তৈরি বাঁধ, এটা এশিয়ার বৃহত্তম এবং পুরো পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম মাটির তৈরি বাঁধ। জলাধার আছে, এগুলো দেখেছি। আর বিভিন্ন রিসোর্ট আছে। কি কি নদী ওখানে এসে মিলিত হয়েছে বলতে পারবে? কোন কোন নদী ওখানে এসে মিলিত হয়েছে? স্যার আমি বলতে পারবো না, এই মুহূর্তে মনে পড়ছে না স্যার। মনে পড়ছে না, তাই তো? ঠিক আছে স্যার, আপনি অনুমতি দিলে আমি চেষ্টা করতে পারি। বলো। স্যার কংসাবতী। ঠিক আছে। সিমলাপাল থানা আইসি না ওসি? আইসি থানা ম্যাম। আইসির নাম কি? মাননীয় শ্রী তাপস দত্ত স্যার মহাশয়। আচ্ছা, বিডিও কে ওখানকার?
ম্যাম ওখানকার ভিডিও আমি জানি না, জানা নেই। থানায় কোনো দিন গেছো ঘুরতে বা কোনো কাজে? থানায় না ম্যাম, সেরকমভাবে যাওয়া হয়নি। একবার গিয়েছিলাম তাললাংরা থানাকে, মানে থানার পাশে একটা মন্দির ছিল, মন্দির গিয়েছিলাম, তারপর থানার বাইরেটা দেখেছিলাম, বাইরে থেকে, ভেতরকে যাওয়া হয়নি। আচ্ছা, মন্দিরে যাওয়ার জন্য গেছিলে। হ্যাঁ। কলকাতায় এসে অ্যাডজাস্ট করবে কীভাবে? ম্যাম নতুন কোনো জায়গায় গেলে প্রথমে তো একটু অসুবিধা হয়, সেক্ষেত্রে ধীরে ধীরে, প্রথমে অসুবিধা হলেও ধীরে ধীরে হয়তো ঠিক হয়ে যাবে, অ্যাডজাস্ট। লং টাইম হয়তো ডিউটি করতে হবে। বাপের বাড়ি শ্বশুর বাড়ির পাশে দাঁড়াতে চাও বললে আর্থিকভাবে, বাবার বাড়ি শ্বশুর বাড়ি এবং ডিউটি কলকাতা পুলিশ সম্পূর্ণ আলাদা জায়গায়, তিনটে ম্যানেজ করবে কি করে একসাথে? ম্যাম কাকে কতটা টাইম দেবে? ম্যাম ডিউটির সময় ডিউটি করব, এবং নিশ্চিত একটা নির্দিষ্ট সময় তো আমাকে বাড়ি আসতে দেবে, সেক্ষেত্রে তখন আমি বাড়ি আসব। আর বাকি বাড়ি তো তোমার দূরে, তোমার ডিউটি তো কলকাতায় শহরের মধ্যে। হ্যাঁ ম্যাম। আর পুলিশের তো বাড়ি যেতে পারবে না। পুলিশের ডিউটিতে তো যে কোনো টাইমে তোমাকে অ্যাভেলেবেল থাকতে হবে। হ্যাঁ স্যার, সেক্ষেত্রে আমি, আমার স্বামী হাজব্যান্ড যেহেতু বাড়িতে থাকেন, সেক্ষেত্রে উনি বাড়ির দিকটা, আমার শ্বশুরবাড়ির দিকটা তো দেখছেনই, এবং আমার বাবার বাড়ির কোনো কারো শরীরের শারীরিক কোনো অসুবিধা হোক, অন্য কোনো যে কোনো জরুরি অবস্থায় তিনি পাশে দাঁড়া থাকছেনই। এবং আমি আমার ডিউটি করার পর যখন ছুটি পাবো, তারপর আমি আমার বাড়িতে আসবো এবং বাড়ির সব দিকটাই ম্যানেজ করব। কলকাতা পুলিশের মেন কাজ কি কি? কলকাতা নগরী খুব জনবহুল এরিয়া, সেই জন্য ওখানে ট্রাফিক কন্ট্রোল করা এবং সেই সঙ্গে মানুষকে নিরাপত্তা প্রদান করা, আইন শৃঙ্খলা রক্ষা করা, বিভিন্ন প্রচার অভিযান করা, এগুলোই কাজ। কলকাতা পুলিশের পোশাকটা হঠাৎ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশের থেকে আলাদা কেন? ওখানকার আবহাওয়ার সাথে ওই সাদা পোশাকটা খুব সুটেবল ম্যাম, ওই জন্যই। সুটেবল মানে একটু বিষয়টা সম্পর্কে যদি কোনো বৈজ্ঞানিক প্রেক্ষাপট থাকে একটু বলো। ওখানে স্যার, ওখানকার যেহেতু উপকূলীয় এরিয়া, ওই জন্য ওখানকার আবহাওয়ার সাথে ওই টেম্পারেচারের সাথে আর কি, ওখানকার ওই সাদা পোশাকটা খুব। সাদা পোশাকের কোনো বৈশিষ্ট্য আছে কি? হ্যাঁ, তাপ শোষণটা কম করে, আর কলকাতার টেম্পারেচার এমনিতেই খুব বেশি থাকে স্যার। উষ্ণতা বেশি থাকে বলে বলছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক। আচ্ছা, কলকাতা পুলিশের জুরিসডিকশন জানা আছে? কতগুলো থানা আছে, কতগুলো ডিভিশন আছে? ম্যাম থানাটা বলবো? বলুন। 80টা থানা আছে। 80টা থানা আছে। মহিলা থানা কতগুলো আছে? ম্যাম এটা জানা নেই। ঠিক আছে। শিপির নাম কি? মাননীয় শ্রী বিনীত গোয়েল স্যার মহাশয়। র্যাঙ্কগুলো বলতে পারবে নিচ থেকে উপরের দিকে? হ্যাঁ স্যার বলতে। বল। প্রথমত সব থেকে নিচুতে থাকে কনস্টেবল, তার উপরে থাকে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, তার উপরে সাব ইন্সপেক্টর বা সার্জেন্ট, যেটা কলকাতা পুলিশের ক্ষেত্রে আছে, অন্যান্য ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে নেই স্যার। তার উপরে থাকে ইন্সপেক্টর, তার উপরে থাকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, তার উপরে থাকে ডেপুটি কমিশনার অফ পুলিশ, তার উপরে জয়েন্ট কমিশনার অফ পুলিশ, তার উপরে থাকে অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ, তার উপরে থাকে স্পেশাল কমিশনার অফ পুলিশ, এবং সব থেকে উপরের পদ যেটা কলকাতা পুলিশের ক্ষেত্রে কমিশনার অফ পুলিশ বা সিপি। খুব ভালো। আচ্ছা, সিপি আর ডিআইজির মধ্যে ডিফারেন্স কি? ম্যাম সিপি বলতে যেটা পদ দুটো একই ম্যাম, কিন্তু কলকাতা পুলিশের ক্ষেত্রে সিপি কমিশনার অফ পুলিশ, এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ যে, তার ক্ষেত্রে ম্যাম ডিজিপি, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। এফআইআর আর জেনারেল ডায়েরি একই জিনিস না আলাদা? একটু আলাদা। বলো বিষয়টা। এফআইআর বলতে স্যার, যখন মানে যে কোনো অপরাধমূলক কাজের নালিশ হিসাবে আমরা যে অভিযোগটা লেখেন আর কি, সেটাকে বলা হয় এফআইআর। আর জিডি বলতে ধরুন আমার কোনো কিছু জিনিস একটা হারিয়ে গেছে, ধরুন একটা মোবাইল আমি বাসে হারিয়ে ফেলেছি, কেউ চুরি করে নিয়েছে, সেক্ষেত্রে আমি জিডি করব, জেনারেল ডায়েরি এন্ট্রি। এছাড়া আর কিছু করবে না? জেনারেল ডায়েরিতে আর কিছু হয় না? হয় স্যার, অন্যান্য যে কোনো জিনিসই হয়। কটার থেকে কটা পর্যন্ত জেনারেল ডায়েরি হয়? টাইমটা জানতে পারবো? বলতে পারবে? না স্যার, আমার এটা জানা নেই। আর কোনো কোশ্চেন? না। ঠিক আছে, তুমি আসতে পারো। ধন্যবাদ ম্যাম, ধন্যবাদ স্যার। ফিডব্যাক টাইম সুজাতা, অনেস্ট ফিডব্যাক দেবো, ঠিক আছে? স্ট্রং ক্যান্ডিডেট তুমি, যথেষ্ট স্ট্রং ক্যান্ডিডেট।
29 তারিখে ইন্টারভিউ আছে, খুব ভালো ইন্টারভিউ হবে, একদম নিশ্চিন্তে যাও, ঠিক আছে? আমি তোমাকে নেগেটিভগুলো দু একটা আছে সেগুলো পরে বলছি, আগে পজিটিভের লিস্টটা বলি। খুব ভালো, ফার্স্ট তোমার এন্ট্রি খুব ভালো, একদম প্রপার এন্ট্রি, ঠিক আছে? বডি ল্যাঙ্গুয়েজ খুব ভালো, স্পেশালি তুমি যখন বসছো তোমার বডি পোস্টারের মধ্যে কিন্তু একটা স্ট্রেটনেস আছে, ফেসের মধ্যে একটা স্ট্রেটনেস আছে, ক্ল্যারিটি আছে, আই কন্ট্যাক্ট একদম পারফেক্ট, ঠিক আছে না? সব থেকে বড় জিনিস হচ্ছে ভয়েস, তোমার ভয়েসের মধ্যে একটা সঠিক দৃঢ়তা এবং একটা কন্টিনিউটি রয়েছে, যেটা কিন্তু যারা ইন্টারভিউ নেবেন তারা কিন্তু পছন্দ করবেন, ঠিক আছে? ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে তুমি অনেস্ট, তোমার প্রত্যেকটা উত্তর তুমি যেটা জানো অথবা যেটা জানো না, প্রতিটা উত্তর তুমি কিন্তু একদম অনেস্টির সাথে দিয়েছো, ভিতর থেকে এসছে, একবারের জন্য মনে হয়নি যে তুমি কোনো মুখস্থ বলছো বা কোনো কিছু ভেবে চিনতে বলছো, তোমার যেটা মনে হয়েছে যে উত্তরটা সেই উত্তরটাই তুমি দিয়েছো। পুলিশে কেন আসতে চাও একদম সেই উত্তরটাই দিয়েছো যেটা তোমার এখন অ্যাকচুয়ালি প্রয়োজনীয়। অনেক অনেক কিছু বানিয়ে বলে, কিন্তু তোমার ক্ষেত্রে একদম পারফেক্ট তুমি অ্যান্সার দিয়েছো। কেন তোমার ডিলে হয়েছে 2018 থেকে 2024, তুমি সঠিক উত্তর দিয়েছো। তোমার মধ্যে একটা পোলাইটনেস রয়েছে, পারফেক্ট আচরণ, যেটা একটা নিয়মানুবর্তী অর্গানাইজেশনে আসা উচিত সেই ধরনের আচরণ রয়েছে তোমার মধ্যে। ড্রেসিং সেন্স পারফেক্ট, এই ধরনের সোবার সফিস্টিকেট ড্রেস যে কোনো ইন্টারভিউ বোর্ডে পরিধান করা উচিত। অ্যান্সারের মধ্যে যেহেতু ক্ল্যারিটি রয়েছে, তাহলে তোমাকে ইন্টারভিউয়াররা কিন্তু প্রথম 2 মিনিট 3 মিনিটের মধ্যেই পছন্দ করে নেবে। সাবজেক্টিভ নলেজ আমি জিজ্ঞেস করলাম না, যেহেতু তুমি পাস কোর্সে পড়েছো, সাবজেক্ট থেকেও তুমি 2-1টা কোশ্চেন অ্যান্সার জেনে যাবে। ডিপার্টমেন্টাল নলেজ একটু নিয়ে যাবে, আর স্থান বা এরিয়া সম্পর্কে তোমার নলেজটা একটু কম, এটা নেগেটিভ, ঠিক আছে না? তাহলে এরিয়া সম্পর্কে জানা, শুশুনিয়া পাহাড় তোমার বাঁকুড়া জেলার মধ্যে পড়ে, ওটা সম্পর্কে জানা, তোমার স্থান বা কলকাতা সম্পর্কে আরেকটু ডিটেলিং জেনে তুমি যা, তোমার ইন্টারভিউ দারুণ হবে। আউট অফ 50 তুমি আমার কাছ থেকে 12+ পাচ্ছ, খুব ভালো ইন্টারভিউ হয়েছে, ঠিক আছে? গুড, সব পয়েন্ট কভার হয়ে গেছে তোমার। আর আমি জেনারেলি এত মার্ক কাউকে দিও না, আমি তোমাকে 13 দিলাম। থ্যাংক ইউ। ভালো ইন্টারভিউ হয়েছে, খুব ভালো ইন্টারভিউ হয়েছে, ঠিক আছে? একদম কনফিডেন্সের সাথে 29 তারিখে ইন্টারভিউ দাও, দুর্দর্শ হবে, ওকে? ঠিক আছে। স্যার একটা প্রশ্ন ছিল বলতে আমাদের দুজনকার কাছে। হ্যাঁ। স্যার এই ড্রেসটা পরা চলবে তো? ওখানে এটা বললেন, হ্যাঁ। কিন্তু আমার একটা সমস্যা হচ্ছে বলতে আমি আমার কোনো ঠিকানা চেঞ্জ করিনি, আমার সব বাবার বাড়ির ঠিকানাতেই সব আছে পুরনো। সেক্ষেত্রে আমি ওই দিকটা মানে আমার শ্বশুরবাড়ির দিকটা থেকে সেরকম ডিটেলসে অতটা কিছু ওগুলো কোনো কোশ্চেন করে না, ওই ধরনের কোনো কোশ্চেন ইন্টারভিউ বোর্ডে করবে না। প্রথম কথা, বাপের বাড়ি থেকে আসছো না শ্বশুর বাড়ি থেকে আসছো ম্যাটার করে না, তোমার যা অ্যাড্রেস দেওয়া থাকবে ওখানে ডিটেলিং সেই অ্যাড্রেসটা থাকলে যথেষ্ট, ঠিক আছে? সিমলা পাল ওরিয়েন্টেড, বাঁকুড়া ওরিয়েন্টেড, একটু ডেটা নিয়ে যাও, এখানকার পর্যটন কেন্দ্রগুলো সম্পর্কে জানো, এছাড়াও কি কিছু স্থান বা তার গুরুত্ব, যেমন বিষ্ণুপুর নিয়ে তুমি বললে, খুব সুন্দর বললে, ডিটেলসগুলো ভালো দিয়েছো। আচ্ছা, তোমার হচ্ছে বাঁকুড়ার কিছু বিখ্যাত মানুষ, তাদের সম্পর্কে একটু ডিটেলস জেনে যাও, দেখবে যে তোমার ইন্টারভিউ ভালো হবে, ঠিক আছে? বিষ্ণুপুরে কিন্তু একটু ঐতিহাসিক প্রেক্ষাপটও আছে যেটা তুমি অ্যাভয়েড করেছিলে। লোকাল ঠিক আছে, অনেকগুলো বলেছো, যথেষ্ট, ঠিক আছে, মার্ক কাট হয় না, কিন্তু পারলে অ্যাড করে নিও। ঠিক আছে, ঠিক আছে, এসো। ঠিক আছে, ধন্যবাদ ম্যাম।